দোষীর শাস্তি তো আমরাও চাই, দোষীর আমরাও চাই। এই বামপন্থীরা লিখে রেখে দিন, মিলিয়ে নেবেন, এই বামপন্থীরা করতে শুরু করেছে, এদের মুখোশ খুলে যাবে। যারা আজকে মিছিল করছে, জনতার চার্জশিট দিচ্ছে, এই লাল পতাকাধারী বামপন্থী এবং অতি বামপন্থী, এদের মধ্যে থেকে আওয়াজ উঠবে চাই না। এই সঞ্জয় রায়ের যদি আদালতে হয়, তার বিরুদ্ধে হায়ার কোর্টে যদি কেউ অ্যাপিল করেন, তাহলে দেখবেন সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে লড়তে দেখা যায়, আমি একটু অবাক হব না। আজকে আপনি একটা পোস্ট করেছেন, তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা আসলো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে সূত্র কি, আসলে দলটা পাগল হয়ে গেছে, তাই তাকে উদ্দেশ্য করে পাগলের মতো প্রলাপ বকা হচ্ছে। সূত্র দেখে তো নানা রকম বলেন। 150 গ্রামের সূত্র কি ছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখনো পর্যন্ত যা যা বেরিয়েছে আরজিকর নিয়ে, সেগুলো তো সব চারপাশে সূত্র। সূত্র পছন্দ হলে সেই সূত্রের উপর দাঁড়িয়ে আমি বিপ্লব করব, আর সূত্রের খবর পছন্দ না হলে তখন আমি সূত্রকে চ্যালেঞ্জ করব। এরকম সিলেক্টিভ সূত্রপন্থী হলে খুব সমস্যা। বিকাশবাবু সিলেক্টিভ সূত্রপন্থী। আপনি একটা জিনিস বলুন, যে আপনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না? আপনি সঞ্জয় রায়ের মৃত্যু চান কি চান না? বিকাশ রঞ্জন ভট্টাচার্য শ্রদ্ধেয় আইনজীবী, আমার থেকে বয়সে অনেক বড় এবং নিশ্চিতভাবে পরিচিত। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে দুটো প্রশ্ন করছি। এক, সঞ্জয় রায়ের তিনি সমর্থন করেন না করেন না, এক। দুই, যদি ট্রায়াল কোর্টে তার শাস্তি হয় এবং উচ্চতর আদালতে সঞ্জয় রায় সেই কুবের জন্য মুভ করে, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঞ্জয় রায়ের আইনজীবী হবেন কি হবেন না? এই দুটো প্রশ্ন উনি ক্লিয়ার করে দিন, মিটে গেল। সূত্র খুঁজে কি করবেন? তহবিল নিয়ে আপনি প্রশ্ন করেছেন এবং আপনি বলছেন যে নির্যাতিতার মা বাবা পরিবারকে সেই টাকা তুলে দেওয়া হবে কেন, অথবা বেসরকারি ব্যাংক। দেখুন, একটা বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন সূত্র থেকে দেখেছি যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, কুৎসিত ঘটনা ঘটেছে। একটি তরুণী চিকিৎসক, তার মৃত্যু দোষী, সামাজিক অপরাধ, দোষী শাস্তি পাক, কলকাতা পুলিশ ধরেছে, সিবিআই চার্জশিট দিয়েছে, বিচার শুরু হবে। ফলে বিচার প্রক্রিয়াটা তো চলছে। তাহলে তার নাম করে যে কোটি কোটি টাকা উঠেছে বলে খবর, তাহলে এই টাকাটা কিসের জন্য? একটা হচ্ছে টাকাটাকে জাস্টিফাইড, এটা দেখাবার জন্য এখন একটা আন্দোলন খেলা চালাতে হবে। কোর্টে ট্রায়াল চলছে, মানে ট্রায়ালের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। 11 তারিখ থেকে ট্রায়াল, অ্যারেস্ট, চার্জশিট, চার্জ ফ্রেম, ট্রায়াল, একদম আইনে এগোচ্ছে এবং সুপ্রিম কোর্ট তাতে স্যাটিসফাইড। সেখানে সকলের আইনজীবীরা ছিলেন। তাহলে এই টাকা যে উঠেছে এক একটা অ্যাকাউন্টে, কোথাও কোটি, কোথাও লাখ, তাহলে এই টাকাটা যে একটি মেয়ের নাম করে মৃত্যুকে ঘিরে তোলা হলো, এই টাকাটা কিসের জন্য, কোথায় যাবে? শুধুমাত্র রাজ্যের সরকার বিরোধী প্রচারের জন্য রাজনৈতিকভাবে ঘুরপথে ব্যবহার হবে? তাহলে দুটো পথ থাকতে পারে। একটা হচ্ছে বেসরকারি হাসপাতালে আমরা প্রায়শই মানুষের একটা বিপদে পড়া মানুষকে ফেস করতে হয়, যে এসে বলেন অমুক প্রাইভেট হসপিটালে ভর্তি করে ফেলেছিলাম, একটা জটিল অপারেশন আছে, এত টাকার জন্য অপারেশনটা করতে পারছি না, বা চিকিৎসা করতে করতে এত টাকা বিল হয়ে গেছে, দিতে পারছি না, একটু বলে দেবেন, একটুখানি সাহায্য করিয়ে দেবেন। এবং বহু মানুষই যারা আমরা এইসব ব্যাপারে মানুষের পাশে থাকতে হয়, আমরা হয়তো এই হসপিটালের কর্তৃপক্ষকে আমরা রিকোয়েস্ট করি, একটু প্রথমে বোঝা যায়নি এতখানি বিল, এইসব কমিয়ে দিন। তো আমি তো এখন বলবো, যারা প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসার জন্য বিপদে পড়ে যান, তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এসব না ঘুরে এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাছে যান, এই যারা বক্তৃতা দিচ্ছে। কারণ তিলোত্তমার নাম করে যে বিপুল টাকা তারা তুলেছে, তারা এই চিকিৎসায় ব্যবহার হোক। প্রাইভেট সেক্টরে জটিল চিকিৎসা বা দীর্ঘমেয়াদী চিকিৎসায় সাধারণ মানুষ যারা আর্থিকভাবে বিপন্ন এদিক ওদিক হাত পাচ্ছেন, তাদের এই টাকা থেকে তারা দিন। তার টাকাটা নিয়ে করবেন কি? কারণ আসল বিচারটা তো কোর্টে চলছে।
আসল বিচারটা কোর্টে চলছে। তা যদি বলেন আমি কোর্টেই যদি চলে, তাহলে এরকম ব্যাপার নয় যে রাস্তায় মিছিল করলে কোর্টের বিচার দ্রুত হবে। কোর্টের মতোই দ্রুত বিচার করছে, ফলে বিচার পাওয়ার জন্য কোনো টাকা লাগছে না। তাহলে টাকাটা লাগছে কেন? তাহলে গরিব মানুষের জন্য যাক, অথবা তিলোত্তমার বাবা মার কাছে টাকাটা তুলে দেওয়া হোক। আপনাদের যদি অন্য কোনো কর্মসূচিতে লাগে তাদের হাত থেকে নেবেন, তাদের সন্তান গেছে তাদের কাছে তুলে দেওয়া হোক। আপনি আজকে আরো একটি পোস্ট করেছেন, সেখানে বলছেন যে 12 তারিখ গোষ্ঠপালের মূর্তির তলায় অরাজনৈতিক সভার প্রচার ফেসবুকে হচ্ছে এবং তার প্রস্তুতি আজ দুপুর 1টায় সিপিএম এর কলকাতা জেলার দপ্তর, যে প্রমোদ দাশগুপ্ত ভবন, সেখানে একটি জরুরি বৈঠক হচ্ছে। কি বলবেন? তাহলে কি এই যে অরাজনৈতিক যে মিছিলটি বা মিটিংটি হতে চলেছে ময়দানে, ওটা কোনো অরাজনৈতিক মিটিং নয়। যারা বলছেন ময়দান মুক্ত, রাজনীতি মুক্ত ময়দান, যারা বলছেন রাজনীতি মুক্ত ময়দান 12 তারিখ গোষ্ঠপালের মূর্তিতে চলো, তারা তো রাজনীতি করছেন, পুরো সিপিএম করাচ্ছে, পাক্কা সিপিএম এর লোকেরা করছে এগুলো। যে সিপিএম এর স্নেহাংশু আচার্য থেকে, শচীন সেন থেকে, মানস মুখোপাধ্যায় থেকে, যারা একটা সময় ময়দানের বড় ক্লাবের কেউ ভাইস প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি ছিলেন, সোমনাথ চট্টোপাধ্যায় তিনি অন্য একটি খেলার প্রশাসক সংস্থার মাথায় ছিলেন দীর্ঘদিন। সিপিএম এরকম বিভিন্ন কাজ করেছে। বুদ্ধবাবু সিএবি দখল করতে গিয়ে নগরপাল প্রসূন মুখোপাধ্যায়কে জোর করে লড়িয়ে হেরে গেছিলেন। সেই সিপিএম আজকে বলছে বেড়াল বলে মাছ খাই না। সে বলছে রাজনীতি মুক্ত ময়দান। কে বলছে? সিপিএম। বেড়াল বলে মাছ খাই না। আমাদের কাছে খবর ছিল আজকে প্রমোদ দাশগুপ্ত ভবনে দুপুর 1টার সময় তারা কিছু এলাকার, তাদের কিছু এরিয়া কমিটির লোকজন টোকজনকে ডেকেছিলেন, যাদের 3 প্রধানের জার্সি পরিয়ে সব নিয়ে যাবেন। তো সেটা 10টা 15-20 নাগাদ একটা এক্সেন্ডালের পোস্ট বা সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ার পর সেটি তড়িঘড়ি করে স্থান কাল রদবদল করা হয়েছে। কিন্তু গোটাটাই সিপিএম এটা করতে চাইছে, এবং যারা বিভিন্ন ক্লাবের পদে ছিল, যারা স্পোর্টসে পুরোপুরি দখলদারিতে সমস্ত রকম কাজ করেছে, তারা এসে এখন বলতে যাচ্ছে মানুষকে ভুল বুঝি। আসলে সিপিএমের পতাকাটা বাতিল, চলছে না। ডাক্তারদের কাছে যেতে হবে, সেখানে পার্টির পতাকা নয় জাতীয় পতাকা নিয়ে চলো। ময়দানে যেতে হবে, নিজের পার্টির পতাকা নয়, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের জার্সি পরে চলো।